এনাকে বলা মানে বিপদ। ইনি এমন একজন মহিলা ছিলেন, ইনি কারোর কথা শোনেন না। উনি যদি বলেন 5 আর 4 8, হ্যাঁ 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 করতে হবে। যদি কেউ ধরিয়ে দেয় যে এটা 5 আর 9 হবে, পরের দিন তার চাকরি চলে যাবে, তার গদি চলে যাবে, তার করে খাওয়া বন্ধ। এই গত মন্ত্রিসভার 4-5 জন ছাড়া, যাদের মাইনাস মমতা ব্যানার্জি, তাদের আইডেন্টিটি ছিল, তাদের আইডেন্টিটি আছে এখনও, তারাও দেখছো কি হেকেল হচ্ছে, খালি ওনার সঙ্গে থাকার জন্য এখন হেকেল হচ্ছেন। বাকি তো সব মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে তারা আলোয় আলোকিত, জানে ওই আছে বলে আমাদের চলছে, আইডেন্টিটি আছে, আমাদের ইনকাম হচ্ছে। ইনকাম কি করেছো তো দেখাই যাচ্ছে। কোটি কোটি টাকা কোথায়, কার বাড়িতে, কার বান্ধবীর বাড়িতে, ওই মাঠে খাটে ওই টাকাগুলো করে। এবং এই যে বাড়িগুলো করিয়েছে তোমার পুলিশ, আমার তো মনে, আমি তো বলবো এগুলো যদি ঠিকমতোভাবে, যেসব বিশাল বিশাল বাড়ি, জমিদারি বাড়ি বানিয়েছেন, এসবগুলো রাজপ্রাসাদ বানিয়েছেন, সমস্ত মেদিনীপুরে একজন নেতা করেই বানিয়েছে। এগুলো অ্যাকাউন্ট ফর করতে না পারলে কনফিসকেট করে দিন, স্টেট করে দিন, ইভিনিকে দিয়ে করে ওগুলো হসপিটাল বা প্রাইমারি হেলথ সেন্টার অথবা বাচ্চার প্রাইমারি স্কুল করে দিন। যাও লড়ো, কোর্টে গিয়ে লড়ো, তবে তো লোকের শিক্ষা হবে। চুরির একটা সীমা থাকে। কেউ সাধু না, যারাই সাধু বেশি, যত বেশি সাধুতার কথা বলে, আমরা তো অনেকে জানি, অত সাধু কেউ না, তাদের লিমিট থাকে চুরির। এ তো মানে আপাতমস্তক চোর একদম। একজন ওনার বাড়ির একজন গৃহলক্ষ্মী বলে স্টেটমেন্ট দেন, প্রেসে বলেছে, আমি তার দেখিনি ডিক্লারেশন, বলছে আমি সমাজসেবা করে কোটি কোটি টাকা কেজি কেজি সোনা পেয়েছি। আমি তো বলেছিলাম এটা পেটেন্ট নিয়ে নিন না, আপনাদের ইনকাম হবে, আমরা মেয়েদের শিখিয়ে দেবো এইভাবে সমাজসেবা করলে টাকা, আমাদের তো হয়নি। এটা আপাতমস্তক একটা চোর। পুলিশ প্রশাসনটাকে যখন চালাচ্ছেন এইভাবে চলুক, তবে আমি বলবো। কিন্তু তা সত্ত্বেও একটা লক্ষ্য রাখা উচিত যেন পুলিশ ধরে আনতে হলে বেঁধে না নিয়ে আসে। এখানে একটা ওয়েস্ট বেঙ্গল, এখানে মানুষ পলিটিক্যালি খুব কনসাস, কথায় কথায় ভাবে দেখছো বেআইনি জিনিসেও গিয়ে অনেক সময় মদত, যারা নীতি কথা বলে তারাও অনেক গিয়ে হাইকোর্ট গিয়ে অনেক কেসে স্টে নিয়ে আসছেন। কিন্তু উদ্দেশ্য কিন্তু তাদের রিলিভ নয়, উদ্দেশ্য হচ্ছে ভোট ব্যাঙ্কটা করা। উদ্দেশ্য সবাই বোঝে কেন করছেন, নীতি আদর্শ নিয়ে করছেন না। নীতি আদর্শের কথা হলে আমি কেন অন্যায় সাপোর্ট করব। দেখো উত্তরপ্রদেশ তো মানে ললেসনেসের একদম চূড়ান্ত উদাহরণ ছিল, যত মাফিয়ারা ছিল। কিন্তু এখন বর্তমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশকে যে ফ্রি হ্যান্ড দিয়ে এতগুলো করেছেন, অনেক অনেক সমালোচনা করছেন, বিল্ডিং ভাঙা নিয়ে বলছেন। এখন দেখো জসমিন দেশে যদাচারেত, হ্যাঁ, তোমাকে বাড়ি দেওয়া আছে থাকার জন্য, এ করার জন্য, তারপরে তুমি গুন্ডামি করবে, তারপরে করে এত মাফিয়াগিরি করে বেড়াবে, খুন করে বেড়াবে, তা তোমার পুলিশ গেলে পুলিশ হবে। উনি সাম্প্রদায়িক তো নয়, প্রথম যাকে মেরেছেন সে তো হিন্দু, এনকাউন্টার করে মেরেছে। এখন উত্তরপ্রদেশে মহিলারা বলছেন আমরা 5টার পরে বাইরে বেরোতে সাহস পেতাম না, এবং পুরুষরা ইনকাম করে বাড়িতে ঢুকতে পারলে ছিনতাই যেত, মোড়ে মোড়ে সব তখনকার মস্তানগুলো থাকতো। এখন তো বলছেন, মহিলারা বলছেন এখন আমরা নিশ্চিন্তে যাই। আজকে পরিষ্কার একটা মুখ্যমন্ত্রী এই চৌরায়া, মানে ওদের কথা, এই চৌমাথায় যদি মেয়েদের টিচ করো, পরের চৌমাথায় যমরাজ আসে। করেছে, একটি মুসলিম মেয়ে যাচ্ছিল, একটা মুসলিম ছেলেই করেছে, পরে ফোন করে দিয়েছে, আধ ঘন্টার মধ্যে তাকে ধরেছে, পায়ে গুলি করেছে, যাচ্ছে ল্যাংড়াতে ল্যাংড়াতে, বলছে আমি বাংলা ইউপি ছেড়ে দেবো। পুলিশ থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, আর মেয়েরা নিরাপদ হবে না, তাদের গায়ে তাদের ইয়ার্কি মারবে, ফাজলামি মারবে, তুলে নিয়ে যাবে, পুলিশকে অন্য জায়গায় বোম মারবে, আর পুলিশও থাকবে। এ ধরনের জিনিস মেনে নেওয়া যায় না, কোনো সভ্য সরকার মানে। তাতে এক্সেস হবে। বুলডোজার যেভাবে চলছে, অনেক দিন পর বলছেন অনেকে যে ইউপি, বিহার, এমপির মতো বুলডোজারের রাজনীতি পশ্চিমবঙ্গে, সেটাকে কি সঠিক মনে হচ্ছে? বেআইনি যে বাড়ি ভাঙা একদম যে যথাচারে চলছে না, প্রথম দিন যখন তিলজলায় হয়েছে, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম কিছু রিটায়ার্ড অফিসার, এটা কিন্তু বড্ড হেস্টি হয়ে গেল। এটা নিয়ম হচ্ছে 400 ইলিগাল হলে 401-এ নোটিশ দেবে, তারপর টাইমের মধ্যে ঠিকমতো রেক্টিফাই না করলে, নিজে ব্যবস্থা না করলে 408 কেএমসি অ্যাক্টে ওরা মিটিং হয়, সেখানে ডিজি বিল্ডিং, মেয়র, কমিশনার অফ কেএমসি এবং এমএমআইসি সই করেন, সেটা ক্লোজ কভারে চলে যায়, সে কেউ জানতে পারে না কোন বিল্ডিং ভাঙা হবে, চাই ডিমোলিশনের অর্ডার হয়। ওরা পুলিশকে জানে, পুলিশের একটা ফোর্স আছে, গিয়ে তারপরে ভাঙে। এটা হচ্ছে প্রসিডিওর, কিন্তু এখানে এটা মানা হয়নি, দ্যাট ওয়াজ হেস্টি। আর বিল্ডিং আনাতরাই জন্য ভাঙবে না কেন? আনা যে মদত দিয়েছে, আর এখন সবাই নাচছে ওখানে, আমরা বিরাট কৃতিত্ব নিয়েছি, আমি বারবার সমালোচনা করছি। ওই যারা আসল উদ্দেশ্য, কেবা আগে প্রাণ করিবে দান তারি লাগি কারাকারি, সবাই দৌড়চ্ছে ওখানে, আমরা বন্ধ করি। আরে তোমরা মেরেছো, যে লোকটা মারা গেছে তার বাড়িতে গেছো, যে দুজন মারা গেছে তার বাড়িতে কেউ গেছে?
ভোট ব্যাংকের জন্য। আমরা দেখো তোমাদের জন্য আছি। তুমি বেআইনি যখন মানছো, তুমি কেন এটা বন্ধ করতে চাও? মানেনি কোর্ট, সে কোর্টে যাবে, সে কোর্টে যাবে। তুমি কেন গিয়ে মাতব্বরি করছো? তুমি মুসলিম ভোটের জন্য? যার ভেঙেছে সে যাবে কোর্টে, আমার প্রসিডিওর ফলো করে। আর যা মারা গেছে তাকে কেন এরা সরকার টাকা দেবে? কেন বাড়ির মালিক, যে কারখানার মালিক দেবে না? কেন কর্পোরেশনে যখন যিনি কাউন্সিলর ছিলেন উনি দেবেন না? কেন ইঞ্জিনিয়ার যিনি ছিলেন কেএমসি যার দেখার তারা দেবে না? প্রমোটার কেন দেবেন না? কেন তাদের 5 লাখ করে দেবে না? সরকার দেবে। ভাঙতে গেছে বলো যে আমার বাড়ি, যে অ্যাগ্রিড হবে সে তো নিজে যাবে, তোমার মাতব্বরি করতে যাবার দরকারটা কি? তুমি গেছো মানে ভোট ব্যাংকের জন্য, মুসলমান ভোট নেবার জন্য। যে লোকটা মারা গেছে তার জন্য তোমরা পিটিশন ফাইল করেছো, তোমরা পড়ো, বলো তাকে টাকা দিতে হবে। বলো জমির কারখানার মালিক টাকা দেবে, কাউন্সিলর টাকা দেবে, দেবে না? যে ইঞ্জিনিয়ারের দেখার কথা ছিল দেখেনি, তারা টাকা দেবে, তারা তাদের মাইনে থেকে কেটে টাকা দেওয়া হোক। গার্ডেন নিচে যে 5 জন মারা গেল বিল্ডিং ভেঙে, কজন কেঁদেছে? যেহেতু বাড়ি মুসলিমের, মারা গেছে মুসলিম, প্রমোটার মুসলিম, চুপ করে আছে, সাইলেন্ট। সাধু পুরুষগিরি দেখাচ্ছেন। যদি যে লোকগুলো মারা গেছে তাদের টাকার জন্য যদি যেতেন, আমি সাধুবাদ দিতাম, 100 বার সাধুবাদ দিতাম। আরে যার ভেঙেছে তার মাথা ব্যথা নেই, এনাদের মাথা ব্যথা হয়ে গেছে। হকার উচ্ছেদ ইস্যুটাকে কিভাবে দেখছেন? হকার উচ্ছেদ দেখো, আমার দুটো মিক্সড রিয়াকশান। আমি তো এখন যাই না, বেরোই না খুব একটা, মিক্সড রিয়াকশান আছে। আমাদের দেশের এমন কিছু বড় লোকদের দেশ নয়। ফুটপাতে আগে আমরা হাঁটতে পারতাম, এখন ফুটপাতে হাঁটতে পারা যায়। একজন হাওড়া মেদিনীপুরে বাড়ি এসেছিলেন, আমার সাথে কথা হচ্ছিলো, বললো আমাদের কথা জানবো, আমরা আগে হাঁটতে পারতাম না বাস থেকে নেমে, এখন তো আরামে হাওড়া স্টেশনে আরামে এলাম। কিন্তু তা সত্ত্বেও এতগুলোটাকে রুটি রুজির তো ব্যাপার আছে, এগুলোকে একটা বেছে সুন্দর করে একটা শর্টিং করে একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে। তা নাহলে এতগুলো রুটি রুজি। আমি অপারেশন সানশাইনের সময় সারা রাত্রি ডিউটি করেছি, দেখেছি বিধান সরণির। তখন মিনার ছিল, স্টার থিয়েটার সামনে আমরা হয়েছিলাম। দেখো লোকাল লোক যারা ছিল, তাদের গুমটি ছিল, তারা কিন্তু বলে স্যার আমাদেরটা বাঁচিয়ে দিয়ে আমি মাল বের করে নিচ্ছি। জেসিবি যারা চালাচ্ছিলেন কর্পোরেশন, আমি বললাম এটা ভাঙবেন না ওখানে? বলো না স্যার, আমরা না ভাঙবেন না, মাল বের করতে দিন। আমাদের কমান্ডটা ছিল, আমরা একটু জাস্টিফিকেশান তো থাকবে, একটু মানবিকতা তো থাকবে। ও মাল বের করে নিল। কিন্তু ক্রকারিজ যাদের ছিল, দোকানগুলো ভাঙছে, কাপ ডিশগুলো ভাঙছে, আমাদেরও কষ্ট হচ্ছিল। কিন্তু বিধান সরণি যে কত চওড়া কোনো আইডিয়া নেই। একবার প্রণব মুখার্জি এসেছিলেন গ্র্যান্ড হোটেলে, তখন আমার ডিউটি ছিল ওখানে। তখন উনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি। উনি আসবেন, হকার উঠিয়ে দেওয়া হয়েছিল। ফুটপাথটা কতটা চওড়া তোমার আইডিয়া নেই। তুমি ব্রাবন রোড থেকে, তুমি থিয়েটার রোড, ব্রাবন রোড থেকে ধরে তুমি বড়বাজার ওখান থেকে থিয়েটার অবধি যাও না,